প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের সপ্তম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের বিগত ক্লাসে আলোচনা ছিল কাজের অভ্যন্তরে প্রশিক্ষণ প্রদানের পদ্ধতিসমূহ নিয়ে আমরা গত ক্লাসটা করেছিলাম এবং কথা ছিল আজকে আমরা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রশিক্ষণ প্রদানের কাজের বাইরে যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে। তো আজকের এই ভিডিওটি যারা প্রথম দেখছো তাদের জন্য হলো এই ভিডিওটি যেখানে দেখছো সেখানে একটা প্লে লিস্ট আছে এবং সেখানে এইচএসসি ম্যানেজমেন্ট নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারে আমাদের বিগত 6টি ক্লাসের ভিডিওগুলো দেওয়া আছে, কারণ প্রত্যেকটি অধ্যায়ের টপিকগুলোর একটার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে। পূর্ববর্তী ক্লাসগুলো বা টপিকগুলোর আলোচনা যদি তুমি না শোনো বা না জানো তাহলে কিন্তু আজকের আলোচনাটা অতটা ভালো তুমি নাও বুঝতে পারো। এই জন্য অনুরোধ করব যে ওই ভিডিওগুলো একবার দেখে নেবে অবসর সময়ে, তারপরে এই ভিডিওটি ভালো করে দেখবে। তাহলে দেখবে তোমাদের অনেক অস্পষ্টতাই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাকে খুব বেশি বাড়িতে পড়তে হবে না। এবং আমার ধারণা এই ক্লাসগুলো দেখলে তোমার চিন্তার পরিধি বাড়বে, তোমার মধ্যে ক্যাপাবিলিটি তৈরি হবে, নিজে থেকে তুমি লিখতে পারার তোমার যোগ্যতা তৈরি হবে। যে কোনো টপিক্সের উপরে তুমি অন্তত পক্ষে নিজে থেকে লিখতে পারবে, ভালোভাবে উপস্থাপন করতে পারবে। যদি বাংলা ভাষায় তোমার যদি ভালো দক্ষতা থাকে, অর্থাৎ লেখার দক্ষতা যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই এটাকে যে কোনো টপিক্সকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচনায় সরাসরি চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি। প্রশিক্ষণ পদ্ধতি বা ট্রেনিং মেথড। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। অফ দা জব ট্রেনিং মেথড। অফ দ্য জব ট্রেনিং মেথড। আমাদের গত ক্লাসের আলোচনা ছিল অন দ্য জব ট্রেনিং মেথড, অর্থাৎ কাজের ভেতরে প্রশিক্ষণ পদ্ধতি, আর আজকে হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। তো কাজের বাইরে যে প্রশিক্ষণ পদ্ধতি, এই পদ্ধতিগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব পদ্ধতিগুলো নিয়ে। তো প্রথম আছে নাট্যাভিনয় পদ্ধতি। 1 নম্বর নাট্যাভিনয় পদ্ধতি, ইংলিশ হচ্ছে রোল প্লে মেথড। নাটক সিনেমা তো আমরা দেখি, নাটক সিনেমায় অভিনেতা অভিনেত্রীরা কি করেন, যেমন ধরো একজন আসলে ডাক্তার না, উনি হয়তো একজন সাধারণ লেখাপড়া করা মানুষ বা জেনারেল লাইনে লেখাপড়া করা মানুষ, কিন্তু তিনি দেখা গেছে যে নাটক এবং সিনেমার মধ্যে একজন ডক্টরের অভিনয় করছেন। হয়তো তিনি কখনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো জ্ঞান নাই, কিন্তু তিনি ইঞ্জিনিয়ারের অভিনয় করছেন। একজন হয়তো অনেক খুব কোয়ালিফাইড বা হায়ার এডুকেটেড একজন লেডি, তিনি সেখানে কাজের মেয়ের অভিনয় করছেন। আমরা দেখি না অনেক সময় নায়ক রিক্সা চালাচ্ছেন, এরকম অভিনয় করা অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অভিনয় করে দক্ষতা অর্জন করা যেই কৌশল বা প্রক্রিয়া, সেটাই হচ্ছে নাট্যাভিনয় পদ্ধতি।
তো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের এই পদ্ধতিতে অনেক সময় আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি বা দিয়ে থাকি। সেটা হচ্ছে যাকে আমরা প্রশিক্ষিত করব তাকে কোনো একটা বিষয়ে আমরা অভিনয় করতে বলি। যেমন ধরো একজনকে আমরা প্রতিষ্ঠানের ম্যানেজার বানাবো, মানে ম্যানেজার হিসেবে আমরা নিয়োগ দিব। তো তাকে ম্যানেজারের অভিনয় করে তিনি কিভাবে ম্যানেজারের কাজগুলো করবেন সেটা অনেকটা অভিনয়ের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন বা শিখেন। তো এইভাবে আমরা যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে অভিনয়ের মাধ্যমে কর্মীকে কি করতে পারি, আমরা প্রশিক্ষিত করে নিতে পারি। 2 নম্বর, ঘটনা পর্যালোচনা পদ্ধতি। ঘটনা পর্যালোচনা পদ্ধতি, কেস স্টাডি বলা হয় এটাকে, CASE, কেস স্টাডি, STUDY মেথড, কেস স্টাডি মেথড, ঘটনা পর্যালোচনা পদ্ধতি। অর্থাৎ একটা কেস, অর্থাৎ তিনি যে কাজটা করবেন এই ধরনের একটি কাজের একটি ঘটনা আগে হয়তো ঘটেছে, তখন সেই ঘটনাটা কিন্তু তাকে পর্যালোচনা করতে দেওয়া হয়। তিনি সেই ঘটনাটাকে স্টাডি করেন, ঘটনাটি কেন ঘটলো, তার কারণ খুঁজে বের করেন, এবং এটার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক বিষয় তিনি স্টাডি করে বের করেন, ফাইন্ড আউট করেন, করে তিনি সেটাকে পর্যালোচনা করেন, পর্যালোচনা করে একটা সামারি তৈরি করেন বা একটা সিদ্ধান্তে উপনীত হন। তো এইভাবে কর্মীর কি হয়, কর্মীর চিন্তার বা কাজের দক্ষতা বৃদ্ধি পায় এবং এইভাবে কর্মী প্রশিক্ষিত হয়ে ওঠে। এটি হচ্ছে মূলত কোনো একটি ঘটে যাওয়া ঘটনাকে পর্যালোচনা করে করতে দায়িত্ব দিয়ে কর্মীকে প্রশিক্ষিত করে তোলার কাজের বাইরের একটি পদ্ধতি। নাম্বার 3, প্রদর্শন পদ্ধতি। প্রদর্শন পদ্ধতি, আমি পদ্ধতি এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড, DEMONSTRATION, ডেমনস্ট্রেশন মেথড। তোমরা তো 9-10-এ যখন পড়েছ, হাই স্কুলে এবং কলেজে তোমরা হয়তো এটা দেখে থাকবার কথা, সায়েন্স স্টুডেন্টদের জন্য বিজ্ঞানাগার বা ল্যাবরেটরি। তো সেখানে অ্যাকচুয়ালি কি হয়, সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত এক বা একাধিক ব্যক্তি থাকেন যাদেরকে আমরা ডেমনস্ট্রেটর বলি বা প্রদর্শক বলি। তারা কি করে, তারা ব্যবহারিক বিভিন্ন বিষয়কে ব্যবহারিকভাবে তারা উপস্থাপন করেন। তারা তুলে ধরেন স্টুডেন্টদের সামনে যে এই কাজটি এইভাবে করতে হবে, বা তিনি করে দেখান এবং করে দেখানোর পরে তাদেরকে করতে দেন। এইভাবে প্রদর্শনের মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে কর্মীকে প্রশিক্ষিত করা যায়। 4 নম্বর হচ্ছে ভ্রাম্যমান স্কুল পদ্ধতি, ট্রাভেলিং স্কুল মেথড ইংরেজিতে। 4 নম্বর, ভ্রাম্যমান স্কুল পদ্ধতি, ভ্রাম্যমান স্কুল পদ্ধতি, ট্রাভেলিং স্কুল মেথড, TRAVELLING, ট্রাভেলিং স্কুল মেথড, ট্রাভেলিং স্কুল মেথড। অর্থাৎ ভ্রাম্যমান স্কুল বলতে কি, এখানে মূলত মানে একটু সমান সমান দূরত্বে, অর্থাৎ নির্দিষ্ট সমান সমান দূরত্বে, প্রায় সমান সমান, একবারে তো আর সমান সমান করা যায় না, মানে কাছাকাছি কয়েকটি স্টেশন করা হয়, যেটাকে আমরা ভ্রাম্যমান স্কুল বলে থাকি। অর্থাৎ যেমন ধরো আমাদের এখানের কথা বলি, আমাদের এখানে কোনো কর্মীকে আমরা প্রশিক্ষণ দিব, তো আমাদের এখানে আছে, এদিকে মাইজদি আছে, এদিকে ফেনী আছে, তারপরে এখানে আমাদের বসুরহাট পৌরসভা আছে। যদি ধরি আমরা যে এই 3টা স্থানে আমরা কর্মীকে প্রশিক্ষণ দেব, তো এই একটা স্টেশন করা হলো বসুরহাট, একটা স্টেশন করা হলো মাইজদি, একটা স্টেশন করা হলো ফেনী। তো এখানে স্টেশনগুলোতে একজন বা একাধিক প্রশিক্ষণ, তার প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুত থাকেন, এবং এই প্রত্যেকটা স্টেশনে আলাদা আলাদা প্রশিক্ষক তার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন। তো এখানে প্রশিক্ষণার্থীরা কি করেন, প্রশিক্ষণার্থীরা
হয়তো আজকে এই বসুরহাট স্টেশনে প্রশিক্ষণ নিলেন, কালকে তাকে মাঝদি স্টেশনে প্রশিক্ষণ নিতে হয়, পরশু তাকে এই ফেনী স্টেশনে প্রশিক্ষণ নিতে হয়। এইরকম ঘুরে ঘুরে বিভিন্ন প্রশিক্ষণ স্টেশনে গিয়ে কর্মী তার বিভিন্ন টপিকসের উপরে বা বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রশিক্ষিত করে তোলে। এটাই মূলত হচ্ছে ভ্রাম্যমাণ স্কুল পদ্ধতি বা ট্রাভেলিং স্কুল মেথড। এটাকে বেজ মেথডও বলা হয়ে থাকে, মনে রাখবা। এটাকে বেজ মেথড, BASE, বেজ METHOD, বেজ মেথড ট্রেনিং সিস্টেমও বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে 5 নম্বর ঘটনা পদ্ধতি। আমরা এটা নিচে লিখি 5 নম্বর ঘটনা পদ্ধতি। ঘটনা পদ্ধতি ইনসিডেন্ট মেথড, INCIDENT, ইনসিডেন্ট মেথড। ইনসিডেন্ট মেথডটা কি? একটা ঘটনা ঘটানো হয় মূলত। কারণ তো ফায়ার সার্ভিস চেনো, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কোথাও যদি অগ্নিকাণ্ড ঘটে সেখানে গিয়ে অগ্নি নির্বাপন করা। তারা তাদের প্রয়োজনীয় লজিস্টিকগুলো নিয়ে যায়, ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে যায়, তারপরে তারা তাদের প্রশিক্ষিত কর্মীরা সেই অগ্নি নির্বাপন করে থাকে। তো একজন নতুন কর্মী যখন নিয়োগ দেওয়া হয় অগ্নি নির্বাপক হিসাবে, তখন কিন্তু এই কর্মী তো কীভাবে আগুন নিভাবে তার বাস্তব কোনো জ্ঞান থাকে না। তখন আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে কোনো একটা বিশুদ্ধ অগ্নিকাণ্ড ঘটানো হয়, ঘটিয়ে কিন্তু তাদেরকে, যাদেরকে নতুন কর্মী তাদেরকে অগ্নিকাণ্ড নিবারণ করতে তাদেরকে দেওয়া হয়। তখন তারা তাদের নিজের জ্ঞান বা বুদ্ধিমত্তা বা চিন্তা অনুযায়ী তারা ওই অগ্নি নির্বাপন করে। কিন্তু এরপর যিনি প্রশিক্ষক থাকেন বা দক্ষ অভিজ্ঞ যিনি থাকেন, তিনি প্রকৃত পদ্ধতিটা তাদের কাছে উপস্থাপন করেন এবং তারা তাদের ভুল ত্রুটিগুলো এই দুটোতে কম্পেয়ার করে তাদের নিজেরটা এবং প্রশিক্ষকেরটা মিলিয়ে দেখে তখন তারা সঠিক পদ্ধতিতে অগ্নি নির্বাপনটা শিখে থাকে। এটি মূলত আসলে ঘটনা পদ্ধতি। এটা হচ্ছে কাজের বাইরে আরেকটি প্রশিক্ষণ। 6 নম্বর হচ্ছে বক্তৃতা পদ্ধতি। 6 নম্বর হচ্ছে বক্তৃতা পদ্ধতি, লেকচার মেথড। বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, লেকচার মেথড। লেকচার মেথড, বক্তৃতা পদ্ধতি। এটাতে কর্মীরা প্রশিক্ষিত হয় মূলত অভিজ্ঞ বা দক্ষ যারা প্রশিক্ষক আছেন, তারা কোনো একটা বিষয়ে বক্তব্য দেন। কোনো একটা বিষয়ের উপর সামগ্রিক বক্তব্য উপস্থাপন করেন, অথবা কোনো একটা বিষয়কে পার্টে পার্টে ভাগ করে তিনি বক্তব্য দিয়ে বুঝিয়ে দেন কর্মীদেরকে, এবং কর্মীরা তার বক্তব্য শুনে শুনে প্রশ্ন করে করে তারপরে কর্মীরা বাস্তব জ্ঞান অর্জন করে এবং পর্যায়ক্রমে তারা দক্ষ হয়ে ওঠে। এতে মূলত বক্তৃতা পদ্ধতি। এরপরে 7 নম্বর আছে দলগত আলোচনা পদ্ধতি। দলগত আলোচনা পদ্ধতি, এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন মেথড, GROUP, DISCUSSION, গ্রুপ ডিসকাশন মেথড, দলগত আলোচনা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে কয়েকজন করে কর্মীকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ হতে পারে 5 জন 5 জন 5 জন এরকম গ্রুপ করে দেওয়া হয়। আবার গ্রুপগুলোর নাম্বার দেওয়া হয়, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর, 3 নম্বর, অথবা এই গ্রুপগুলোকে নামও দেওয়া যেতে পারে। কেউ কেউ ফুলের নামে গ্রুপ করে থাকে, গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা, এইরকম টাইপের। আবার কেউ অন্যভাবেও নামকরণ করতে পারে, যেমন ধরো সান, মুন, স্টার। তো এই যে গ্রুপগুলোকে, একটা নির্দিষ্ট কাজ গ্রুপগুলোকে করতে দেওয়া হয় আলাদা আলাদা করে, প্রত্যেক গ্রুপকে করতে দেওয়া হয় আলাদা। এই 5 জন আলাপ আলোচনা করে তারা এই কাজটি কিভাবে করবে বা এইটার সমাধান কি হবে সেটা তারা এই প্রত্যেক 5 জন আলাদা আলাদা করে তাদের এই 5 জনের চিন্তাটাকে উপস্থাপন করে এবং প্রত্যেকে একটা সারাংশ উপস্থাপন করে বা সামারি দিয়ে থাকে।
তো প্রত্যেকের এই ডিসকাশনের এই যে ফলাফলটা একসঙ্গে করে আবার এটাকে সামারাইজ করা হয়, বা যেটা প্রকৃত পক্ষে যেটা ভালো হয় বা করা উচিত সেটাকে গ্রহণ করা হয়। এইভাবে কিন্তু কর্মী গ্রুপ আলোচনার মাধ্যমেও বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কর্মী প্রশিক্ষিত হয়ে থাকে। 8 নম্বর হচ্ছে কর্মশালা ও অধিবেশন পদ্ধতি। কর্মশালা ও অধিবেশন পদ্ধতি। কর্মশালা ইংরেজি হচ্ছে ওয়ার্কশপ। ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার। সেমিনার মেথড। সেমিনার মেথড। সেমিনার হচ্ছে অধিবেশন, আর কর্মশালা। কর্মশালা বলতে তোমার কোনো একটি কাজ তোমার দিনব্যাপী, তোমরা নাম শুনে থাকবে এরকম দিনব্যাপী কর্মশালা, 2 দিনব্যাপী কর্মশালা, সপ্তাহব্যাপী কর্মশালা, এরকম নাম শুনতে থাকবে। মানে একটা তোমার কাজকে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে, হ্যাঁ, যেমন আজকের অধিবেশন, আজকে দিনে এই বিষয়ের উপর তাকে প্রশিক্ষিত করা হবে, আগামী দিনের টপিক দেওয়া হয়, এটার উপর আরেকটি বিষয়ের উপর তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এইরকম হয়তো 7 দিনে এইরকম 7টা কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে ফাইনালি তাকে একটা আবার তার থেকে ফিডব্যাক নেওয়া হবে বা তাকে যাচাই বাছাই করা হবে। এইভাবে কর্মশালা করেও, হ্যাঁ, তোমার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে অধিবেশন। একদিনে সকালের অধিবেশন হতে পারে, বিকেলের একটা অধিবেশন হতে পারে। এইরকম অধিবেশন ভাগ করে করেও কর্মীদেরকে বিভিন্ন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এগুলো হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণের আরেকটি পদ্ধতি। এরপর 9 নম্বর আছে শিক্ষা সফর। শিক্ষা সফর, স্টাডি ট্যুর। স্টাডি ট্যুর, শিক্ষা সফর। আমরা প্রতিষ্ঠানগুলো থেকেও আমরা প্রত্যেক বছর সাধারণত শিক্ষা সফরে গিয়ে থাকি বিভিন্ন স্থান, নতুন নতুন স্থান দেখার জন্য। আমরা শুধু আসলে বিনোদন করতে যাই না, আমরা বিনোদনের পাশাপাশি কিন্তু আমরা একটা ওখান থেকে কিছু বিষয় শিখতে আমরা যাই। বিশেষ করে যেমন ধরো বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি যারা অর্জন করে, তারা শেষ পর্যায়ে এসে, যেমন ধরো আমরা আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে যদি কেউ ধরো বিবিএ করে বা এমবিএ করে, হ্যাঁ, বা অনার্স মাস্টার ডিগ্রি করে, তখন যেমন ধরো শিক্ষা জীবনের সে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে থিওরিটিক্যাল অনেক জ্ঞান অর্জন করেছে, কিন্তু ব্যবহারিক বা বাস্তব জীবনে একটা ইন্ডাস্ট্রির কর্মকাণ্ড দেখেনি। তখন কি করে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শিক্ষা সফর করা হয়। তখন ওই সফরে গেলে তখন একটা ইন্ডাস্ট্রির একেবারে A to Z কার্যক্রম, একটা ইন্ডাস্ট্রিতে টোটাল ম্যানেজমেন্ট কিভাবে হয়, উৎপাদন কার্য কিভাবে চলে, হ্যাঁ, তারপরে তোমার র মেটেরিয়ালস কিভাবে কালেকশন করা হয়, ফিনিশ গুডস কিভাবে তৈরি করা হয়, কিভাবে প্যাকিং করা হয়, কিভাবে তোমার ওয়্যার হাউজিং বা গুদামজাতকরণ করা হয়, কিভাবে মার্কেটিং করা হয়, কিভাবে হিসাব রক্ষণ করা হয়, কর্মীদের জীবনযাপন কিভাবে হয়, কর্মীদেরকে পেমেন্ট কিভাবে দেওয়া হয়, কি কি সুবিধা দেওয়া হয়, হ্যাঁ, তারপরে কর্মীদের বদলি কিভাবে করা হয়, কর্মীদের বরখাস্ত কিভাবে করা হয়, শাস্তি কিভাবে দেওয়া হয়, হ্যাঁ, বা প্রতিষ্ঠান তার উদ্দেশ্যাবলী কিভাবে অর্জন করে, ইত্যাদি নানা বিষয়ে ব্যবস্থাপনা সহ সমস্ত বিষয়ে তার অর্জিত প্রাতিষ্ঠানিক জ্ঞান বা একাডেমিক জ্ঞানের সঙ্গে এই বাস্তবে ব্যবহারিক বিষয়গুলো শিক্ষা সফরের মাধ্যমে মিলিয়ে দেখে কর্মী কিন্তু প্রশিক্ষিত হয়ে যেতে পারে। তাহলে শিক্ষা সফর হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণের আরেকটা অন্যতম পদ্ধতি। এবং সর্বশেষ আছে শ্রবণ দর্শন পদ্ধতি। 10 নম্বর এখানে লিখি, শ্রবণ দর্শন পদ্ধতি। ইংলিশটা হচ্ছে অডিও ভিজুয়াল মেথড, AUDIO VISUAL, অডিও ভিজুয়াল মেথড।
শ্রবণ দর্শন পদ্ধতি। শ্রবণ মানে শোনা, দর্শন মানে দেখা। আমরা টিভিতে অনেক প্রোগ্রাম দেখে থাকি, দেখবা যে বিভিন্ন প্রতিবেদন দেয়। যেমন ধরো, অস্ট্রেলিয়ার একটা খুব আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা জায়গাকে ভিডিও করে তার নেপথ্যে একজনের কণ্ঠ শোনা যায়। হ্যাঁ, তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই জায়গার কি কি অবস্থানটা, টোটাল বিষয়টা তিনি ওই তার কথা দিয়ে বুঝিয়ে দেন। কিন্তু যিনি কথা বলছেন আমরা তাকে দেখছি না। হ্যাঁ, আমরা ছবিগুলো দেখছি আর কানে ওটা শুনছি। তাহলে শুনছি এবং দেখছি, এটা হচ্ছে শ্রবণ এবং দর্শন। এবং ওই ভিডিওটা দেখার পর বা ওই প্রতিবেদনটা দেখার পর নিশ্চয়ই আমরা ওই জায়গাটা মনে হয় যেন আমরা কয়েকবার ঘুরে আসলাম। আমরা ওই জায়গা সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু আমরা আমাদের জায়গাটির সাথে আমাদের অনেক ভালোভাবে পরিচিতি গড়ে থাকে। তো এইটা যে কোনো বিষয়ে করা যেতে পারে। যেমন একটা ইন্ডাস্ট্রিতে একটা মেশিন কিভাবে চলে, একজন দক্ষ কর্মী কিভাবে মেশিন চালাচ্ছে, এই পুরো A to Z বিষয়টা একটা ভিডিও করে যদি সেটাকে একজন যদি কণ্ঠ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, যে মেশিনটা যাবতীয় একেবারে পুরো বিষয়টা বলা হয়, আর সেটা যদি উপস্থাপন করা হয় একটা পর্দায় বা একটা মনিটরে, তখন সামনে প্রশিক্ষণার্থীরা বসে ওটা দেখে দেখে কিন্তু সে অতীতে কখনো মেশিন না চালালেও এই অডিও ভিজুয়াল এই সিস্টেমটা দেখে, এই ভিডিওটি দেখে কিন্তু কর্মী প্রশিক্ষিত হয়ে যেতে পারে এবং কর্মী খুব সহজেই মেশিন পরিচালনার যোগ্য হয়ে উঠতে পারে। তো এই হলো মোটামুটি আমাদের কাজের বাইরে প্রশিক্ষণের এই পদ্ধতিগুলো। আমি বইতে হয়তো আরও থাকতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরেও এখানে যদি এগুলোর বাইরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সাথে পার্সোনালি কমিউনিকেট করে সেগুলোর সমাধান করে নিতে পারো। তো ক্লাসটি আর বেশি দীর্ঘায়িত করব না। আমাদের কর্মী সংস্থান অধ্যায়ের আজকের এই 7ম অনলাইন ক্লাস দিয়েই মূলত আমরা আমাদের যে টপিকসগুলোর যে আলোচনা আমরা এটা শেষ করব। আর একটা ক্লাস নেব এই অধ্যায়ের উপরে। সেই ক্লাসটি হবে মূলত আমাদের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে কথা বলবো, এবং আমরা দুই একটি সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করব আমরা, হ্যাঁ, কিভাবে বেটার উত্তর করা যায়, অথবা কিভাবে সৃজনশীল প্রশ্নের কিওয়ার্ডগুলো আমরা বুঝতে পারবো, এই বিষয় নিয়ে আমরা একটা ক্লাস নেব। আমাদের সেটা 8ম হবে, অনলাইন ক্লাস হবে। আশা করি সেই ক্লাসটি অবশ্যই উপভোগ করবে এবং কোনোভাবেই মিস করবে না। আর এর মধ্যে এই অধ্যায়ের 7টা ভিডিও দেখে এখানে কর্মী সংস্থান অধ্যায়ের পর্যাপ্ত পরিমাণ তোমার যা দরকার, আমার আশা করি এই ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে। আর তোমাদের যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমাদের গ্রুপেও যোগদান করেনি অথবা ভিডিওগুলো দেখার যাদের সুযোগ হয়নি, তাদেরকে অবশ্যই আমাদের গ্রুপে যোগদান করাবে এবং এই ভিডিওগুলো তাদের সঙ্গে যেভাবে হোক শেয়ার করবে, তাহলে তারাও উপকৃত হবে এবং তাদেরকে পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হয়ে যেতে বলবে। তো নো মোর টুডে, দেখা হবে আগামী ক্লাসে আমাদের ভিন্ন টপিকস নিয়ে, অথবা এই যেটা বললাম আমাদের কিছু প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।